দুপুরের খাবারে আমাদের দিয়ে গেল সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর রামকৃষ্ণ মিশনের ঠিক বাইরে। আর বলে রাখি, গতকালকে ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি 12,881 গরিব রথ, যেটা শালিমার থেকে পুরী আসছে আর শালিমার থেকে ছাড়ে রাত 8:45, তো সেই ট্রেনটি করে আমি এসে পৌঁছেছিলাম পুরীতে। আর আমি সকালে এখানে এসে পৌঁছাই যে পুরী রামকৃষ্ণ মঠের এখানে। তো এখানে মাত্র 400 টাকায় 4 বেলা খাওয়া, মানে সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধেবেলা একটা টি আর রাতের বেলা ডিনার, এই 4টে প্যাকেজ নিয়ে এক একজনের মাথা পিছু 400 টাকায় কিন্তু ফুডিং আর লজিং দুটোই পাচ্ছেন। আর বলে রাখি, এখানে কিন্তু এসির ফেসিলিটিও রয়েছে। আর এখানে আপনারা কিভাবে বুক করবেন তার যাবতীয় তথ্য আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, তো ভিডিওটি স্কিপ করবেন না। ও হ্যাঁ, বলে রাখি আপনাদের, এখানে কিন্তু ফোন করে বুকিং করা হয় না। এখানে বুক করতে গেলে একটা আলাদা টেকনিক আছে, তো সেটা আমি ভিডিওতে শেয়ার করব। তো আসুন এবার আমি এই রামকৃষ্ণ মিশনের মঠের ভিতরে ঢুকছি, যেখানে গিয়ে ভিতরের পরিবেশটাও আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি রামকৃষ্ণ মিশন আশ্রমে, যেখানে এই পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এটি একটি গেট, বাট এইখান থেকেও প্রবেশ করে না, এই পাঁচিলের ধার দিয়ে যেতে হবে মূল দুয়ারে। তো সামনের দিকে দেখতে পাচ্ছেন পাঁচিলের মধ্যে কত সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। আর এই হচ্ছে মূল গেট। আর এই মূল গেটের উপরেই দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন আশ্রম লেখা। তো গেট খুলে আমি ভিতরে প্রবেশ করব। প্রবেশ করেই সামনে এখানে আছে অফিস, যাবতীয় অফিসিয়াল কাজকর্ম এখান থেকেই হয়। আপনারা যখন প্রথমে আসবেন তো এই অফিসেই সব কিছু ডকুমেন্টেশন আপনাদের করতে হবে। ঠিক আছে, এবার আমি এই সাইড দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়েই আমি ভিতর দিকে প্রবেশ করব, যেখানে আমরা থাকবো। আমাদের যে ঘরগুলো রয়েছে তো এই দিকেই রয়েছে। আর এই যখন আপনি এখান থেকে যাচ্ছেন দেখতে পাবেন কত সাইডে গাছ রাখা রয়েছে। আর এই সব গাছের পরিচর্যা কিন্তু এখানকার যারা আবাসিক ছাত্ররা রয়েছে তারাই সব কিছু করে। সামনে রয়েছে পদ্ম পাতা দেখতে পাচ্ছেন, আর সামনে আরও নানা রকম গাছ রয়েছে। আর এই সাইডে যে বিল্ডিংটা দেখছেন, এখানে কিন্তু যত সব ছাত্ররা এখানে পড়াশোনা করে তারা কিন্তু এখানেই থাকে এই রুমগুলোতে। আর তারাই এই সব আশপাশে গাছের হোক বা নানা রকম সব জিনিসের পরিচর্যা করে। আর এখন আমি আপনাদের নিয়ে এসেছি এই অফিসের ঠিক উপরেই আছে মূল মন্দির। আর মন্দিরে আছে শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, আর আছে স্বামী বিবেকানন্দ। তো তিনজনের ফটো রয়েছে, এখানে পূজা অর্চনা করা হয়। আর এই হচ্ছে ভিতরের সেই দৃশ্য। এবার আমি আপনাদের যেই জায়গাটা নিয়ে যাচ্ছি, এইখানে কিন্তু আপনাদের যে বললাম সকাল দুপুর রাতের যে খাবার দাবার যে পরিবেশন করা হয় এই জায়গাটা থেকে, এইটাই হচ্ছে ডাইনিং রুম। আর আমি নিয়ে যাচ্ছি আপনাদের, এই হচ্ছে সেই ঘর, যেখানে এটা হচ্ছে দোয়ার, এই দরজা দিয়ে প্রবেশ করতে হয়। ভিতরে সারিকক্ষভাবে সব টেবিল চেয়ার রাখা রয়েছে। আর খাবার দাবার খাওয়ার পর আপনাদের হাত ধুতে হবে। এখন যে সোজা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে খাবার দাবার যে ডাইনিং যে রুম আছে, তো সেইখানের পরিবেশ। এখানে এরমভাবে চেয়ার টেবিলগুলো পাতা রয়েছে, সবাইকে থালা দেওয়া রয়েছে, একটা গ্লাসের জল, আর পাশে একটা বাটি এরমভাবে ঢাকা দেওয়া থাকে জলের উপরে। তো সেই বাটিটা নিজেদের নামিয়ে নিতে হয়। তারপর এখানে এসে ওনারা সব খাবার, যেরকম ভাত, নানা রকম সবজি, সব কিছু এখানে তারা পরিবেশন করে দিয়ে যায়। আমরা যেই দিন গিয়েছিলাম সেই দিনকে আমাদের মাছ দেওয়া হয়, মানে সর্ষে বাটা দিয়ে মাছ। বাট এক এক দিন আবার এনারা মাংসও কিন্তু দেয়। এবার আমি আপনাদের দেখাতে চলেছি আমরা যেই রুমে ছিলাম সেই রুমটা। এই বিল্ডিংটা দিয়েই প্রবেশ করলাম, করে এই সাইডে বেঁকে গিয়ে আমাদের রুম নাম্বার ছিল 104 নম্বর রুম। এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরী রামকৃষ্ণ মিশনের যেই রুমটা আমি নিয়েছি, তো সেই রুমের দৃশ্য। প্রথমেই দেখাচ্ছি যে দুখানা দেখুন খাট রয়েছে, আমরা দুজন আছি, তো দুটো খাট দিয়েছে। এখানে এসির ফেসিলিটিও রয়েছে, তো তার জন্য কিন্তু একটা নমিনাল চার্জ একটা দিতে হয়, ঠিক আছে। আর জামা কাপড় রাখার জন্য কিন্তু একটা ব্যবস্থা করা রয়েছে, আছে টেবিল আছে, আছে চেয়ার আছে, ঠিক আছে। আর চার্জিং পয়েন্টও রয়েছে, আপনারা মোবাইল হোক বা ক্যামেরা হোক চার্জিংও দিতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে এখানকার এই দৃশ্য। আর দেখুন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা মা সবার ছবি উপরে রাখা রয়েছে। আর আছে দেখুন কিছু নিয়মাবলী রয়েছে, আর যেখানে বলা হচ্ছে, এবার একটু ভালো করে মন দিয়ে দেখবেন, যে ব্রেকফাস্ট কিন্তু 6:30টার সময় দেওয়া হচ্ছে, 6:30, ওকে। আর লাঞ্চ 12টা,
আফটারনুন টি বিকেল 4টে, আর নাইট মানে ডিনার মিল কিন্তু রাত্রি 9টায়। এরা কিন্তু খুবই মানে একটা স্ট্রিক্ট, যে কোনো সময় যদি আপনারা লেট করেন তাহলে কিন্তু কিছু জিনিস মানে লাঞ্চ হোক বা ব্রেকফাস্ট হোক যেটাতে আপনারা লেট করবেন তো সেটা কিন্তু নাও পেতে পারেন। তার জন্য বলবো 5 মিনিট আগে কমসে কম আপনারা কিন্তু এখানে এসে পৌঁছাবেন, মানে ডাইনিং রুমে পৌঁছাবেন, যেটা আমি আপনাদের দেখিয়েছি। এবার আমি আপনাদের দেখাতে চলেছি বাথরুমের অবস্থা। তো এই হচ্ছে বাথরুম, যেখানে একদম এন্ট্রি করলেই ফার্স্টে দেখতে পাবেন একটা মিরর রয়েছে, আর আছে বেসিন রয়েছে, কল রয়েছে, শাওয়ার আছে, জামা কাপড় রাখার ব্যবস্থাও রয়েছে এখানে, আর ওয়েস্টার্ন পায়খানা বা মানে কোমোড আছে। তো অসুবিধা কিছুই নেই, সবই ভালো। বাথরুম তো মোটামুটি ঠিকই আছে, দেখুন। এবার আমি আপনাদের বলতে চলেছি আপনারা পুরী রামকৃষ্ণ মিশনে কিভাবে ঘর বুক করবেন তার ডিটেল, আর সঙ্গে থাকবে আমি আজকে 4 বেলা এখানে ফুড পেয়েছি, তো 4 বেলা কী কী এখানে ফুড সার্ভিস করা হয় সেটা বলি। তো সবার প্রথমে ফুড সার্ভিসটাই বলে শুরু করছি। সবার প্রথমে আমি সকাল 6টার সময় এখানে আসি, তারপর কর্তৃপক্ষ আমাদের বলে যে আপনারা ফ্রেশ হয়ে নিন, আর 6:30টার মধ্যে আপনারা ডিনার মানে ডাইনিং টেবিলে আপনারা ওখানে মানে রুম আছে ডাইনিং রুম, সেখানে আপনারা চলে যান। তো সেখানে আমরা চলে যাই ঠিক 6:30টার সময়, মোটামুটি 5 মিনিট আগে যাওয়ার চেষ্টা করবেন। তো আমিও 5 মিনিট আগেই যাই। তো সেখানে আমাকে এক বাটি মুড়ি, ঘুগনি আর 1 কাপ চা দেওয়া হয়। এরপর বেলা 12টার সময় লাঞ্চ প্রোভাইড করা হয়, যেখানে প্রথমে ভাত, ডাল, তারপর কচু আলুর একটা তরকারি ছিল, শাক ছিল বাঁধাকপির তরকারি, তারপর দেওয়া হয় মাছ মানে রুই মাছ দেওয়া হয়, তারপর দেওয়া হয় চাটনি, পায়েস আর কাটা ফল যেরকম আপেল আর লেবু মানে ওই কমলা লেবু দেওয়া হয়। এরপর আমি মোটামুটি লাঞ্চ কমপ্লিট হয়ে যায় আমাদের। তারপর বিকেল 4টের সময় চা মানে টি টাইম চা দেওয়া হয় আর 2টি করে বিস্কুট দেওয়া হয়। এবার আমি বলবো ডিনারে কী কী দিয়েছে রাতের বেলা। তো ডিনারে সবার প্রথমে ভাত দেয়। তো অন্যজন যারা মানে আমাদের সঙ্গে খাচ্ছিলো অনেকে দেখলাম রুটি খাচ্ছিল। তো আপনাদের বলে রাখি এখানে 2টি অপশনই রয়েছে কিন্তু, ভাত আর রুটি। তো রুটি যদি খান সেটা ক্ষেত্রে আপনাদের আগে বলতে হবে, আমি যেহেতু জানতাম না তাই আমি বলতে পারিনি, যার জন্য আমার জন্য ভাতই থাকে। তো ভাতই আমি খেলাম। তো ভাত দেওয়া হয়, ডাল দেওয়া হয়, তারপর পেঁপে আলুর একটা সবজি দেওয়া হয়, তারপর উল্টো দিকে যারা রুটি খাচ্ছিলো তাদেরকে তড়কা দেওয়া হচ্ছিলো। তো আমাদেরকেও তারপর তড়কা কিন্তু দেয়, সেই তড়কা দিয়ে আমরা খেলাম, কারণ ভাতের সঙ্গে আপনি একটু ভাবতেই পারেন যে ভাতের সঙ্গে তড়কা খাচ্ছেন। তো যাই হোক ভালো লাগলো, কিন্তু সব রান্নাই খুব ভালো। তারপর ফল দেওয়া হয়, ফলের মধ্যে দেওয়া হয়েছে 1 টুকরো একটা কলার, যে 3 টুকরো করলে একটা যে সাইজ হয়, তো সেই কলা দেওয়া হয়েছিল। শশা দিয়েছে 4 ভাগে 1 ভাগ একটা শশা, তরমুজ দিয়েছে, লেবু দিয়েছে আর দিয়েছে আপেল। ঠিক আছে, তো এই মোটামুটি রাতের বেলা ডিনারে দেওয়া হচ্ছে। মানে 400 টাকায় একজন ব্যক্তির সারাদিনের যে 4 বেলা খাবার দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে, দারুণ বলতে মানে আমি তো বলতে চাই দারুণ। আবার বলা হচ্ছে এসির ব্যাপারটা বলে দিই, আপনি যদি আরও 200 টাকা পে করেন মানে 600 টাকা করে যদি মাথা পিছু দেন, তাহলে কিন্তু আপনি এসির সার্ভিসও পেয়ে যাবেন। বাট ঘরগুলো এতটাই ঠান্ডা, আমার কিন্তু মনে হয় না যে এসি লাগবে, তার জন্য আমি 400 টাকারটাই আমি নিয়েছি। তো ভালো সার্ভিস, প্রত্যেকটা মানুষের ব্যবহার দুর্দান্ত। তো আমি রেকমেন্ড আপনাদের করতেই পারি যে আপনারা এখানে একবার এসে দেখুন, যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই পরেরবার আবারও আপনারা আসবেন। এত স্বল্প মূল্যে এত কিছু সুবিধা কিন্তু পাওয়া যায়। আর এখান থেকে সি বিচ হেঁটে মাত্র 10 মিনিট। বয়স্কদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বাট 50-এর নিচে বা 45 বছরের নিচে যারা ব্যক্তিরা রয়েছে, পায়ের যদি সমস্যা না থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা অনায়াসে 10 মিনিট হেঁটে গেলেই সমুদ্র এসে যাবে। খুব ভালো জায়গা, আপনারা আসতে পারেন। এবার লাস্টে বলবো আপনাদের কীভাবে এখানে বুক করবেন। এখানে কিন্তু ফোন করলে কিন্তু বুক হয় না। তো এখানে বুক করতে গেলে আমি দেখুন স্ক্রিনের মেল আইডিটা দিয়ে দিয়েছি, এই মেল আইডিতে আপনাদের মেল করতে হবে। মোটামুটি 1-2 মাস আগে থেকে করবেন, আর সিজন টাইমে কিন্তু একটু আরও আগে করবেন, ঠিক আছে? নাহলে কিন্তু ওখানে ঘর বুকিং পাবেন না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো সেটা ভেবেচিন্তে আপনারা মেল করবেন, আর তারপর মহারাজ আপনাদের কন্ট্যাক্ট করবেন, মানে ফোন করে নেবেন। আপনারা মেলে আপনাদের ফোন নাম্বার শেয়ার করে দেবেন অতি অবশ্যই। তো এই রইল ডিটেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করে দেবেন, বন্ধুবান্ধব সবার সঙ্গে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো টাটা, বাই বাই।